তো গুগলে আপনারা এনপিসিআই বলে সার্চ করবেন, তারপরে যে ফার্স্ট অপশানটি আছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, সেটাতে আপনারা ক্লিক করবেন। হ্যালো বন্ধুরা, তো আপনারা যদি আপনাদের ব্যাংকের সাথে আধার লিঙ্ক আছে কিনা বা ডিবিটি করা আছে কিনা সেটা জানতে চান, তার জন্য আপনাদেরকে বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে এবং ভিডিওকে লাইক করে দিতে। তো আপনারা কিভাবে চেক করবেন তা নিয়ে আমি ভিডিওটি বানিয়েছি, এবং যাদের কোনো রকম ব্যাংকের সাথে আধার লিঙ্ক নাই কিভাবে করবেন সেই নিয়েও এই ভিডিওটি বানানো হয়েছে। তো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, ভিডিওকে স্কিপ করবেন না। তো আপনারা সরাসরি গুগলে এসে যে এনপিসিআই বলে সার্চ করবেন, যে ফার্স্ট অপশানটি আছে ন্যাশনাল পেমেন্ট, সেটাতে সিলেক্ট করবেন এবং সেটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। কাস্টমার বলে অপশন আছে, কাস্টমারে আসবেন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন ভারত আধার সেন্ডিং এনেবেল বেস, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করলে আপনাদের সামনে আরেকটি নতুন পেজ ওপেন হবে। এখানটায় আপনারা কিভাবে চেক করবেন আপনার আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক আছে কি না। তো আপনারা সরাসরি এখানে চলে যাবেন এবং এখানটায় দেখতে পাচ্ছেন আধার ম্যাপ স্ট্যাটাস, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করলে আপনার অবশ্যই এখানে আধার নাম্বারটি দিতে হবে। আধার কার্ডে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকা দরকার। মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে আপনারা চেক করতে পারবেন না, অবশ্যই এটা মনে রাখবেন। তো এখানটা আপনারা আধার নাম্বারটি টাইপ করে দিবেন, আধার নাম্বারটি দিয়ে দিবেন 12 ডিজিটের। তারপর এখানে ক্যাপচার কোডটি দেওয়ার পর চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। পর আপনার ফোনে যে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেটাতে ওটিপি যাবে। তো আপনারা এখানটা দেখে ওটিপিটি টাইপ করে দিবেন। ওটিপিটি টাইপ করার পর কনফার্ম অপশানে ক্লিক করবেন। তো সরাসরি আপনার আধার ম্যাপ স্ট্যাটাস এখানে দেখিয়ে দিচ্ছে এনেবেল ফর ডিবিটি ম্যাপিং স্ট্যাটাস, ব্যাঙ্ক অফ বরোদা লিঙ্ক করা আছে এবং আপনার লাস্ট আপডেট কবে হয়েছে 13/9/2020 সমস্ত ডিটেল এখন আপনাদের দেখিয়ে দিবে। তো এভাবে আপনারা নিজেদের ব্যাংকের সাথে আধার লিঙ্ক আছে কিনা আপনারা চেক করে নিতে পারবেন। যদি না থাকে তাহলে কি করবেন, তাহলে সরাসরি আপনারা যে দ্বিতীয় অপশন দেখছেন আধার সেন্ডিং অপশন, সেটাতে ক্লিক করে আপনারা আধার নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার এবং সমস্ত ডিটেল দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনাদের আধার ম্যাপ হয়ে যাবে যে কোনো ব্যাংকের সাথেই। আশা করি আপনারা বুঝতে পারলেন। কোনো অসুবিধা হলে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের কমেন্টে সরাসরি বলে দেবো কী করতে হবে। ভিডিওকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।